স্কুলে সবাই তাকে খুব জ্ঞানী ভাবত। দামি ঘড়ি, বিদেশি কলম আর বড় বড় কথায় সে সবাইকে মুগ্ধ করে রাখত। কিন্তু একদিন একজন জাদুকর এসে এমন শিক্ষা দিলেন যা শ্যামাচাঁদ কোনো দিন ভুলতে পারেনি। কি ঘটেছিল সেই দিন? শোনো সুকুমার রায়ের বিখ্যাত হাস্যরসাত্মক গল্প চালিয়াত। নমস্কার, তোমরা শুনছো তনুর গল্প সম্ভার। আজ নিয়ে এসেছি বাংলা সাহিত্যে কিংবদন্তি রম্য রচয়িতা সুকুমার রায়ের এক অসাধারণ মজার গল্প চালিয়াত। এটি এমন এক ছেলের গল্প যে নিজেকে সব সময় অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান ও গুরুত্বপূর্ণ প্রমাণ করতে চাইত। কিন্তু অহংকার আর বাড়াবাড়ি আত্মবিশ্বাসের ফল যে কতটা মজার হতে পারে তা এই গল্পে দারুণভাবে ফুটে উঠেছে। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শ্যামাচাঁদের বাবা ছিলেন একটি বড় সাহেবী অফিসের গুরুত্বপূর্ণ কর্মচারী। তাই ছোটবেলা থেকে শ্যামাচাঁদের চালচলন, পোশাক আশাক আর আভিজাত্যের যেন কোনো শেষ ছিল না। প্রতিদিন সে স্কুলে আসতো বেশ জাঁকজমক করে, গলায় বড়সড় কলার, হাতে বা মাথার ওপর রঙিন ছাতা, পায়ে একেবারে নতুন চকচকে জুতো। হাঁটার সময় তার ভাবখানা এমন থাকতো যেন সে সবার চেয়ে আলাদা কেউ। তার সঙ্গে আবার একজন চাপরাশি থাকতো, মাথায় পাগড়ি আর গায়ে তকমা লাগানো পোশাক। সেই লোকটি শ্যামাচাঁদের বই, খাতা আর টিফিনের বাক্স বয়ে নিয়ে আসতো। সব মিলিয়ে তাকে দেখে মনে হতো যেন কোনো রাজপুত্র বা ময়ূর নিজের পেখম মেলে ঘুরে বেড়াচ্ছে। স্কুলের ছোট ছেলেরা তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো, কিন্তু আমরা যারা একটু বড় ছিলাম তারা তার এই বাড়াবাড়ি আড়ম্বর দেখে মনে মনে হাসতাম। তাই সবাই মিলে তাকে এক নামেই ডাকতাম চালিয়াত। শ্যামাচাঁদের উচ্চতা বয়সের তুলনায় একটু কম ছিল, তাই কেউ যেন তাকে ছোট ছেলে ভেবে অবহেলা না করে, সেজন্য সে সব সময় খুব গম্ভীর হয়ে থাকতো। কথা বলার সময় এমন সব কঠিন শব্দ আর জ্ঞানগর্ভ ভঙ্গি ব্যবহার করত যে স্কুলের দারোয়ান থেকে শুরু করে ছোট ক্লাসের ছাত্ররাও মনে করত এই ছেলেটা নিশ্চয়ই অনেক কিছু জানে। একদিন সে নতুন করে ঘড়ি আর ঘড়ির চেন পরে স্কুলে এলো। তারপর শুরু হলো তার প্রদর্শনী। একটু পরপরই পকেট থেকে ঘড়ি বের করে কানে লাগিয়ে শুনতো ঠিকমতো চলছে কিনা। এমনকি স্কুলের দারোয়ানকেও জ্ঞান দিতে ছাড়লো না। সে বলল, স্কুলের ঘড়িটা ঠিকমতো দেখাশোনা করা হয় না বলেই সময় ঠিক থাকে না, মাঝে মাঝে সেটার যত্ন নেওয়া দরকার। দারোয়ান এসব জটিল কথা খুব একটা বুঝতো না, তবুও নিজের মান বাঁচানোর জন্য এমন ভাবে উত্তর দিল যেন সবই তার জানা। এরপর শ্যামাচাঁদ ক্লাসে ফিরতেই কয়েকজন ছোট ছাত্র তাকে ঘিরে ধরল। সুযোগ পেয়ে সে আরো ভাব নিয়ে ঘড়ির নানা খুঁটিনাটি নিয়ে বক্তৃতা শুরু করলো। সময় দ্রুত বা ধীরে চলা, ঘড়ির ভেতরের যন্ত্রাংশ কিভাবে কাজ করে এইসব নিয়ে এমন ভাবে বলতে লাগলো যেন সে ঘড়ি তৈরির বড় বিশেষজ্ঞ। ছোট ছেলেরা মুগ্ধ হয়ে তার কথা শুনতে লাগলো, আর শ্যামাচাঁদ নিজের জ্ঞান প্রদর্শন করে বেশ খুশিই হলো। একদিন আমাদের স্কুলে নতুন একজন শিক্ষক এলেন। ক্লাসে ঢুকেই তিনি শ্যামাচাঁদকে দেখে স্নেহ করে বললেন, কি খোকা, কেমন আছো? কিন্তু এই সম্বোধন শ্যামাচাঁদের একেবারেই পছন্দ হলো না। সে তো নিজেকে বেশ বড় আর গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করত। তাই লজ্জা আর বিরক্তি নিয়ে আস্তে করে বলল, স্যার, আমার নাম শ্যামাচাঁদ ঘটক। শিক্ষক বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে হেসে বললেন, আচ্ছা আচ্ছা, বসো খোকা। এরপর
যা হওয়ার তাই হলো। স্কুলের ছেলেরা সুযোগ পেয়ে গেল। কয়েকদিন ধরে সবাই তাকে খোকা বলে ডেকে মজা করতে লাগলো। এতে শ্যামাচাঁদ ভীষণ অস্বস্তিতে পড়ে গেল এবং মনে মনে ঠিক করলো সুযোগ পেলে সে এর জবাব দেবেই। কয়েকদিন পরে সে সত্যি সেই সুযোগ পেল। একদিন ক্লাসে এসে পকেট থেকে একটি অদ্ভুত জিনিস বের করলো। দেখতে অনেকটা কালো রঙের ছোট চোঙার মতো। শিক্ষক কৌতূহলী জিজ্ঞেস করলেন, ওটা কি থার্মোমিটার নাকি? শ্যামাচাঁদ গর্বের সঙ্গে বলল, না স্যার, এটা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের নাম শুনেই সবাই অবাক। সেই সময় এমন কলম খুব কম লোকই দেখেছিল। শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবাই এগিয়ে এসে দেখতে লাগলো। শ্যামাচাঁদ তখন বিশেষজ্ঞের মতো ভঙ্গি করে বোঝাতে শুরু করলো, কলমের ভেতরে কালি ভরা থাকে, আলাদা করে বারবার কালিতে ডোবাতে হয় না। একজন ছাত্র মজা করে বলল, তাহলে এটা কি বীজকিনের মতো? কিন্তু শ্যামাচাঁদ তার প্রশ্নের উত্তর না দিয়ে শুধু রহস্যময় হাসি হাসল। তারপর কলম খুলে তার চকচকে নিব দেখিয়ে বলল, এটা খুব দামি জিনিস। এরপর সে খাতায় নিজের নাম এমন দ্রুত লিখতে লাগলো যে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। এমনকি নতুন শিক্ষকও বিস্মিত হয়ে গেলেন। কলমটি হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তিনি বললেন, বাহ, দারুণ জিনিস তো, নিশ্চয়ই বিদেশি কোম্পানির তৈরি। শ্যামাচাঁদ যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে এমন ভাবে কোম্পানির নাম বলল যেন সে নিজেই সেই কোম্পানির বড় কর্তা। তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল আজ আর কেউ তাকে খোকা বলার সাহস করবে না। শ্যামাচাঁদ চটপট বলে ফেলল, আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কো, ফিলাডেলফিয়া। দেখতে দেখতে দুর্গাপুজোর ছুটি এসে গেল। ছুটি উপলক্ষে স্কুলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো। স্কুলের মাঠে বিশাল শামিয়ানা টাঙানো হলো আর কলকাতা থেকে একজন নাম করা জাদুকরকে আনা হলো ম্যাজিক দেখানোর জন্য। নির্ধারিত সময়ে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের ভিড়ে পুরো জায়গা জমজমাট হয়ে উঠল। সবাই অধীর আগ্রহে জাদু দেখার অপেক্ষায়। জাদুকর একের পর এক আশ্চর্য খেলা দেখাতে লাগলেন। সবার চোখের সামনে একটা সাদা রুমাল মুহূর্তের মধ্যে নানা রঙে রঙিন হয়ে গেল। আবার এক ব্যক্তি একটা ডিম গিলে ফেলে পরে মুখ থেকে একের পর এক অনেকগুলো ডিম বের করে দেখালো। দর্শকেরা বিস্ময়ে হতবাক। এরপর জাদুকর দর্শকদের দিকে তাকিয়ে বললেন, কারোর কাছে কি একটা ঘড়ি আছে? কথা শেষ হতেই শ্যামাচাঁদ যেন সুযোগ পেয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের দামি ঘড়িটি এগিয়ে দিয়ে বলল, আমার কাছে আছে। জাদুকর ঘড়িটি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে পরীক্ষা করার ভান করলেন। তারপর ঘড়ির খুব প্রশংসা করে বললেন, বাহ, চমৎকার ঘড়ি তো। শ্যামাচাঁদের মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু পরের মুহূর্তেই ঘটনা অন্যদিকে মোড় নিল। জাদুকর ঘড়িটিকে কাগজে মুড়ে একটি হামানদিস্তায় রেখে জোরে জোরে পেটাতে শুরু করলেন। ঠক ঠক শব্দে সবাই চমকে উঠল। কিছুক্ষণ পরে তিনি কাগজ খুলে ভাঙা কাঁচ আর লোহার টুকরো দেখিয়ে শ্যামাচাঁদকে জিজ্ঞেস করলেন, এই কি তোমার ঘড়ি? ঘটনাটা এত হঠাৎ ঘটল যে শ্যামাচাঁদ যেন বিশ্বাসই করতে পারছিল না। তার মুখের হাসি মুহূর্তে উধাও হয়ে গেল। সে বিস্ফারিত চোখে ভাঙা টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও যেন কথা খুঁজে পেল না। যে ছেলেটি সব সময় নিজের ঘড়ি নিয়ে গর্ব করত, তার মুখের সেই অসহায় অবস্থা দেখে উপস্থিত সবাই নিঃশব্দে মজা উপভোগ করতে লাগলো।
ঘড়ির ঘটনায় শ্যামাচাঁদ প্রথমে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল। মুখ শুকিয়ে গিয়েছিল, কপালে ঘাম জমেছিল। কিন্তু কিছুক্ষণ পরে যখন দেখা গেল যে ঘড়িটি আসলে অক্ষত অবস্থায় একটি পাউরুটির ভেতর থেকে বেরিয়ে এসেছে, তখন তার মুখে আবার হাসি ফুটল। সে এমন ভাবে হো হো করে হেসে উঠল যেন পুরো ঘটনাটা সে আগেই বুঝে ফেলেছিল এবং এতক্ষণ শুধু অন্যদের আনন্দ দেখছিল। এরপর জাদুকর আরো একটি খেলা দেখানোর জন্য দর্শকদের কাছ থেকে নানা জিনিস সংগ্রহ করলেন। কেউ দিলেন চশমা, কেউ আংটি, কেউ মানি ব্যাগ, আবার কেউ রূপোর পেন্সিল। সব কিছু একসঙ্গে বেঁধে একটি পোটলা বানানো হলো। আবার সেই পোটলাটি শ্যামাচাঁদের হাতে দিয়ে বলা হলো সাবধানে ধরে রাখতে। শ্যামাচাঁদও বেশ গর্বের সঙ্গে বুক ফুলিয়ে পোটলা হাতে দাঁড়িয়ে রইল, যেন এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তাকেই বেছে নেওয়া হয়েছে। এদিকে জাদুকর নানা ভঙ্গিতে মন্ত্র পড়ার অভিনয় করতে লাগলেন। কখনো লাঠি ঘোরাচ্ছেন, কখনো চোখ বড় বড় করছেন, কখনো আবার অস্পষ্ট শব্দে কিসব বলছেন। হঠাৎ তিনি শ্যামাচাঁদের দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, জিনিসগুলো কোথায় গেল? শ্যামাচাঁদ অবাক হয়ে হাতে ধরা পোটলাটা দেখিয়ে বললে, এই তো আমার কাছেই আছে। জাদুকর তখন খুশি হওয়ার ভান করে বললেন, বেশ, তাহলে খুলে সবাইকে তাদের জিনিস ফিরিয়ে দাও। শ্যামাচাঁদ আত্মবিশ্বাসের সঙ্গে পোটলা খুলল, কিন্তু খুলেই সে হতভম্ব। ভিতরে চশমা, আংটি বা মানি ব্যাগ কিছুই নেই। আছে শুধু কয়েক টুকরো কয়লা আর কিছু ঢিল পাথর। মুহূর্তের মধ্যে তার মুখের ভাব বদলে গেল। অন্যদিকে জাদুকর এমন অভিনয় শুরু করলেন যেন ভীষণ বড় সর্বনাশ হয়ে গেছে। তিনি মাথায় হাত দিয়ে আফসোস করতে লাগলেন, এ কি হলো? এ তো মানুষের জিনিসপত্র গেল কোথায়? এখন আমি সবার কাছে কি জবাব দেব? শ্যামাচাঁদ তখন একেবারে কিংকর্তব্য বিমূঢ়। কিছুক্ষণ আগেও যে ছেলেটি বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, এখন তার মুখে শুধু বিস্ময় আর অস্বস্তির ছাপ। পোটলার ভেতর কয়লা আর ঢিল দেখে শ্যামাচাঁদ এমন বিপদে পড়ল যে সে বুঝতেই পারছিল না হাসবে নাকি রাগ করবে। সে শুধু অবাক হয়ে চারদিকে তাকিয়ে রইল। এরপর জাদুকর একের পর এক আশ্চর্য কাণ্ড ঘটাতে শুরু করলেন। কখনো শ্যামাচাঁদের কানের পাশ থেকে একটি আংটি বের করছেন, কখনো তার চুলের ফাঁক থেকে একটি পেন্সিল, আবার কখনো জামার আস্তিনের ভেতর থেকে একটি চশমা। দর্শকেরা হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলো। শ্যামাচাঁদও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জোর করে হাসার চেষ্টা করছিল, কিন্তু তার অস্বস্তি লুকানো যাচ্ছিল না। সব জিনিস উদ্ধার হয়ে যাওয়ার পরও জাদুকর থামলেন না। তিনি সন্দেহের ভান করে বললেন, আর কিছু লুকিয়ে রাখুনি তো? এই কথা শুনে শ্যামাচাঁদ সত্যিই বিরক্ত হয়ে গেল। সে রাগের সঙ্গে বলল, না, আমি কিছুই নিইনি। ঠিক তখনই জাদুকর তার কোটের পেছন দিক থেকে হঠাৎ একটি জীবন্ত পায়রা বের করে দেখালেন এবং মজা করে বললেন, তাহলে এটা কোথা থেকে এলো? এতক্ষণে শ্যামাচাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সবাই যখন হেসে কুটোকুটি, তখন সে আর নিজেকে সামলাতে পারল না। অপমান, রাগ আর লজ্জায় তার চোখে জল এসে গেল। সে হঠাৎ কেঁদে উঠল। তারপর আর এক মুহূর্ত সেখানে না থেকে দৌড়ে সভা থেকে বেরিয়ে গেল। আর তার চলে যাওয়ার পর মাঠ জুড়ে হাসির রোল উঠল। সবাই মজা করে একসঙ্গে চিৎকার করতে লাগলো, চালিয়াত, চালিয়াত, চালিয়াত। সেদিনের সেই ঘটনায় শ্যামাচাঁদের বড়াই আর দেমাগ একেবারে মাটিতে নেমে এসেছিল। এই ছিল সুকুমার রায়ের মজার গল্প চালিয়াত। শ্যামাচাঁদের চরিত্র আমাদের মনে করিয়ে দেয়, শুধুমাত্র বাহ্যিক জাঁকজমক বা বড় বড় কথা বললেই মানুষ বড় হয় না। সত্যিকারের সম্মান অর্জন করতে হয় বিনয়, সততা এবং আচরণের মাধ্যমে।
গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানিও। এমন আরও বাংলা গল্প, হাসির গল্প এবং সাহিত্যভিত্তিক অডিও স্টোরি শুনতে তনুর গল্প সম্ভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।